হ্যালো, তৃপ্তির বাঙালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি ক্রিসমাস ব্রেড। ইউনিক একটা রেসিপি। এটা একটা ইটালিয়ান রেসিপি। ইটালিয়ানরা ক্রিসমাসে এই ব্রেডটা ইউজ করে এবং খায়। ওদের এটাই ক্রিসমাস কেক। এটা কেকের মতন খেতে এবং দেখতে, কিন্তু বানানোর প্রসেসটা একটু অন্যরকম, কেকের মতো নয়। ভীষণ ভালো খেতে, আর দেখো পুরো কেকের মতো দেখতে। তোমরা এটা বাড়িতে ক্রিসমাসের দিন ট্রাই করতে পারো। এই ড্রাই ফ্রুটগুলো আমি এই কেকে ইউজ করেছি। টুটি ফ্রুটি, এটা কিশমিশ, আর একটা হচ্ছে ক্যানবেরি আর রাসবেরি। এই চারটে আমি ড্রাই ফ্রুট নিয়েছি, আর এইগুলোকে আমি অরেঞ্জ জুসের মধ্যে ডুবিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তো অরেঞ্জ জুস করে নিলাম, একটা গোটা অরেঞ্জকে জুস করে নিয়েছি, আর রাসবেরি, কিশমিশ, ক্যানবেরি আর টুটি ফ্রুটি, এগুলো খুব সুন্দর করে 1 ঘন্টার জন্য এর মধ্যে ভিজিয়ে রাখবো। তত 1 ঘন্টাতে ও সব জুসটাকে, ড্রাই ফ্রুটসগুলো অ্যাবজর্ব করে নেবে, আর খুব সুন্দর খেতে হবে। এইবার হচ্ছে সুগার নিয়েছি, এটা চিনি গুঁড়ো নিলাম। এটা 50 গ্রাম দুধ লাগবে, দুধ নিলাম। একটু মাপ ঝোপ লাগবে এখানে, তাতে একটু হলুদ মিশিয়ে নিলাম রঙটা হলুদ করার জন্য। আর 371 গ্রাম, মানে 370-71 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা একটা বোলের মধ্যে নিলাম। এই ব্রেডটা তৈরি করতে গেলে যদি এই মাপগুলো ফলো করা হয়, তাহলে কিন্তু পুরো ইটালিয়ান ব্রেডের মতনই, এই ক্রিসমাস ব্রেডের মতনই তৈরি হবে, আর খুব ভালো তৈরি হবে, খেতেটাও অন্যরকম ভালো লাগবে। তো ময়দাটা নিয়ে নিয়েছি। ইস্টটা 5 গ্রাম নিলাম, এটা 5 গ্রাম ইস্ট দিয়ে তৈরি করব। ময়দার মধ্যে 5 গ্রাম ইস্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে মধু, 18 গ্রাম মধু এতে দিচ্ছি, 18 গ্রাম মধু। এটা জল আছে 150 গ্রাম, জলটা আমার লাগবে। 100 গ্রাম ঘি, এটা ঘি দিয়ে তৈরি করব, বাটার নয়, ঘি দেব। এবার চিনি দিয়ে দিলাম, গুঁড়োর চিনিটা দিয়ে দিলাম। দুধে ভেজানো হলুদটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে যে দুধটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইবার ওই 150 গ্রাম জলটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু নরম হবে। এবার হাত দিয়ে একটুখানি মাখিয়ে নেব। দেখো এরকম হয়েছে। এখন ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে প্রায় 10 মিনিট মতো খুব সুন্দর করে মাখতে হবে। ডোটাকে একদম স্মুথ করে নিতে হবে ঘি দিয়ে মাখতে মাখতে। এটা আমি 10 মিনিট ধরে মাখবো। হয়ে গেছে, দেখো কেমন নরম হয়েছে দেখাচ্ছি। এইরকম নরম হবে ডোটা। এখন আমি ওই রসটাকে ঝরিয়ে নিয়েছি একটা ঝাঁঝরিতে, তারপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দর করে হালকা হাতে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোর করা যাবে না, কারণ ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসে ডুবে একদম নরম হয়ে গেছে। বেশি চাপাচাপি করলে ওগুলো ভেঙে যেতে পারে। তো খুব হালকা হাতে ড্রাই ফ্রুটসগুলো ডোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে।
খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এইবার একটা ঢাকনা দিয়ে ঘন্টা খানেকের জন্য ঢেকে রাখবো একটা উষ্ণ গরম জায়গায়, খুব হট নয়, হালকা উষ্ণ গরম জায়গায় একে ঢেকে দিয়েছি। ততক্ষণে আমি আমার যে মোল্ডগুলো আছে সেই মোল্ডগুলোকে ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি। ঘিটা একটু গলিয়ে নিয়েছি, তারপরে গ্রিস করে নিচ্ছি। খুব ভালো করে গ্রিস করে নেব, চারিপাশে ভেতরে নিচে সব জায়গায় খুব সুন্দর করে গ্রিস করে নিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। এবার দেখো ডোটা কত ফুলেছে, পুরো ডবলের বেশি হয়ে গেছে। এবার আরেকটু মাখিয়ে নেব। আরেকটু সুন্দর করে মাখতে হবে। দেখো মাখতে মাখতে পুরো গাটা, পাত্রের গাটা পুরো ছাড়িয়ে এসছে, একটু কিছু লেগে নেই। এইরকম হবে ডোটা। এবার আমি ডোটাকে আর্ধেক করে নিচ্ছি। 2টো পাত্রে দেব, একটা কাচের মোল্ড আর একটা অ্যালুমিনিয়ামের মোল্ড, দুটোতে 2 রকম দেব। দুটো পাত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কাচ আর অ্যালুমিনিয়াম। একটু 2 রকমভাবেও দেখাবো। অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে দিলাম একটা টুকরো, আর একটা টুকরো কাচের মধ্যে দিলাম। 2টো ভাগ 2টো পাত্রে দিয়ে দিয়েছি। একটুখানি প্লেন করে নিচ্ছি। এটাকেও প্লেন করে নিচ্ছি। ঢেকে দিলাম। ঢেকে আধ ঘন্টার মতন আবার একটু ওয়ার্ম প্লেসে, একটু উষ্ণ গরম জায়গায় রেখে দেব দুটোকেই। দেখো আধ ঘন্টা হয়ে গেছে, আরও ফুলেছে। দেখো কতটা ফুলেছে, যা দিয়েছিলাম আবার ডবল হয়ে গেছে। সাইড থেকে দেখলে বুঝতে পারবে কতটা ডবল হয়েছে। এবার একটু কাট করব, একটু ক্রস করে কাট করে দেবো। পরে কাটতেও সুবিধে হবে, তাছাড়া দেখতেও ভালো লাগবে। হয়ে গেল এটা আমার রেডি করা। এবার ওটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা একটু প্রিহিট করে নিয়েছিলাম পাত্রটা, তার মধ্যে বসিয়ে গ্যাস অফ করে দিয়েছি। আর 10 মিনিট এভাবে রেখে আবার গ্যাসটাকে অন করে এটা হতে থাকবে। ততক্ষণে আমি ওই মোলটাকে ক্রস করছি, কাট করে নিচ্ছি। তারপর কি করব, যেটা ওটাই করিনি, এটা একটুখানি ঘি দিয়ে দেব মাঝখানটায়। ব্যাস এইটুকুনি, আর কিছু না। একেও ওই একই প্রসেসে তৈরি করে নেব, বেক করতে দিয়ে দেবো। এটা 15 মিনিট এরমভাবে থাকবে, ততক্ষণ ওই কেকটা হয়ে যাবে। ওটা বসিয়ে দিয়েছি অলরেডি, 15 মিনিট এটা রেস্টে থাকবে। দেখো এটা 45 মিনিট লেগেছে আমার এই পাউরুটিটা হতে। 35 মিনিট পর এরকম দেখতে হয়েছে। ওকে নামিয়ে নিয়েছি। এইরকম ব্রেড তৈরি হয়েছে, ইটালিয়ান ব্রেড, ক্রিসমাস ব্রেড। আর এটা এরকমভাবে তৈরি হয়েছে, এরকম দেখতে হয়েছে। এবার কাটবো, কেটে দেখাবো দুটোর পার্থক্যটা। 19-20 হলেও কিছু পার্থক্য আছে। দেখো দুটোই রেডি হয়ে গেছে আমার। প্রথমে এটাকে কাটছি, যেহেতু কাট করা ছিল, ঘি দেওয়া ছিল, খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে উঠেও যাবে। দেখো উঠে গেছে। এ দেখো পেছনটা এরকম দেখতে হয়েছে, সামনেটা এরকম, সাইডটা দেখো। আর এটা খুব সফট হয়েছে, দেখো খুব সফট হয়েছে। ছুরি দিয়ে দেখাচ্ছে কেমন বসছে, দেখো কেমন নরম হয়েছে।
দেখো ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। একই ব্যাটারে তৈরি, কিন্তু এটাকে দেখো, এটাকে ঘি দেওয়া হয়নি, মানে ঘি দেওয়া হয়নি বলে ওই কাট করার পরে ঘি দেওয়া হয়নি। দেখো এটা পুরো কেকের মতো, ডেন্সটা অনেকটা বেশি হয়েছে, আর ওটা একটু স্পঞ্জি টাইপের হয়েছে। এটাই দুটো পার্থক্য। পুরো কেকের মতন, পুরো কেকের মতন দেখতে, দেখো খেতেও কেকের মতন। ইটালিয়ানরা কিন্তু ক্রিসমাসে এভাবেই এই ব্রেডটাকে কেক হিসেবে খায়, মানে এটাই ওদের ক্রিসমাস কেক। তো তোমরা এটা বাড়িতে ক্রিসমাসের দিন ট্রাই করতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।